Dear viewers, Assalamualaikum. Welcome to 𝘀𝗵𝗶𝗍𝗶. I'm Nidhi. How are you doing? Hope everyone's fine. So, today I'm back with an English video. Today's topic is 50 daily sentences to talk with children in English. So, let's get into the video. আমরা ইংরেজি ছোট ছোট বাক্য দিয়ে ছোট বাচ্চাদের সাথে কথা বলতে পারি তাদের ইংরেজিটা শেখানোর জন্য। আমি আমার ছোট ভাই ফারাবির সাথে যেভাবে ছোট ছোট বাক্য ইংরেজিতে কথা বলি ঠিক সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমার পেজে নতুন এসেছেন, যারা আমার গত ভিডিও দেখে আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করে দিই। So, the first sentence is, why are you crying? Why are you crying? আমার ছোট ভাই ফারাবি যখন কান্না করে তখন আমি তাকে কান্না করার কারণটা কি সেটা জিজ্ঞেস করার জন্য বলি, why are you crying? Why are you crying? অর্থাৎ তুমি কেন কান্না করছো? Number 2, open your book. Open your book. আমার ছোট ভাই ফারাবি যখন হোমওয়ার্ক করতে বসে তখন আমি তাকে তার বইটি খোলার জন্য বলি, ওপেন ইউর বুক। ওপেন ইউর বুক অর্থাৎ তোমার বইটি খোলো। নাম্বার 3, ডোন্ট ডু দ্যাট। ডোন্ট ডু দ্যাট। আমার ছোট ভাই সাধারণত আমার সাথে বেশি দুষ্টুমি করে, তাই তাকে দুষ্টুমি করার জন্য নিষেধ করার সময় আমি বলি, ডোন্ট ডু দ্যাট। ডোন্ট ডু দ্যাট অর্থাৎ ওটা করো না। নাও নাম্বার 4, wake up. Wake up এর অর্থ আমরা সবাই জানি, উঠে পড়ো। আমার ভাইকে যখন আমি ঘুম থেকে ডাকি স্কুলে যাওয়ার জন্য তখন আমি তাকে বলি, wake up অর্থাৎ উঠে পড়ো। wake up উঠে পড়ো। নাম্বার 5, look at me. Look at me আমি যখন আমার ভাইকে বলি যে আমার দিকে তাকাও তখন আমার ভাইকে আমি বলি, look at me। ইংরেজিতে এটা বলি, look at me অর্থাৎ আমার দিকে তাকাও। look at me আমার দিকে তাকাও। নাম্বার 6, brush your teeth. brush your teeth অর্থাৎ দাঁত মাজো। আমার ভাইকে যখন আমি সকালে দাঁত মাজতে বলি তখন আমি বলি, brush your teeth. brush your teeth অর্থাৎ তোমার দাঁত মাজো। brush your teeth এটা আমরা ঘুমানোর আগে ব্রাশ করার জন্য বলতে পারি, কারণ 2 times ব্রাশ করলে হেলথের জন্য অনেক ভালো। brush your teeth. brush your teeth. Now number 7, do you like it? do you like it আমার ভাইকে আমি যদি কখনো কোনো গিফট দিই অথবা কোনো সারপ্রাইজ দিই তখন সে এটা পছন্দ করেছে কিনা সেটা জানার জন্য আমি বলি, do you like it? do you like it অর্থাৎ তুমি কি এটা পছন্দ করেছো? তুমি কি এটা পছন্দ করেছো? do you like it? Now number 8, don't cry. don't cry আমার ভাইকে কান্না করার জন্য নিষেধ করার জন্য আমি বলি, don't cry. Number 8, don't cry. don't cry আমার ভাই যদি কখনো কান্না করে তখন তাকে আমি নিষেধ করি। আমরা নিষেধটা কিভাবে করব? আমরা বলি, don't cry। আমিও সেটা বলি, don't cry অর্থাৎ কান্না করো না, কান্না করো না। Now number 9, are you okay? are you okay মানে তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো? আমার ভাই কান্না করলে আমি তাকে বলি, are you okay মানে তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো? Number 10, sit down. sit down আমি যখন আমার ভাইকে বসে পড়তে বলি তখন আমি বলি, ইংরেজিতে বলি, sit down. sit down অর্থাৎ বসে পড়ো। Number 11, আমার ভাইয়ের সাথে আমি সাধারণত স্ট্যান্ড আপ সিট ডাউন যে একটি গেম আছে সেটা খেলি, তাই স্ট্যান্ড আপ সিট ডাউনের জন্য আমি যখন আমার ভাইকে স্ট্যান্ড আপ বলি তখন সে দাঁড়ায় অর্থাৎ দাঁড়িয়ে যাও। স্ট্যান্ড আপ অর্থ দাঁড়িয়ে যাও। আর আমরা স্ট্যান্ড আপকে গেট আপও বলে ফেলতে পারি, স্ট্যান্ড আপ অর গেট আপ। স্ট্যান্ড
stand up, get up, stand up, get up. Now number 12. What's happened? What's happened? অর্থাৎ কি হয়েছে? কি হয়েছে? আমার ভাইকে যখন আমার ভাই অনেক রেগে যায় তখন আমি তাকে বলি কি হয়েছে? অর্থাৎ কেন রেগে গেছো? এটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তখন আমি বলি What's happened? What's happened? অর্থাৎ কি হয়েছে? কি হয়েছে? Number 13. Take it. Take it. অর্থাৎ আমরা সবাই জানি এটা নাও। এটা নাও। আমার ভাইকেও যদি আমি কিছু নিতে বলি তখন আমি বলি এটা নাও। এটা নাও। অর্থাৎ take it. এটা নাও। Take it. Take it. Number 14. Don't talk. Don't talk. আমি যখন আমার ভাইকে কথা বলতে নিষেধ করি তখন আমি বলি Don't talk. Don't talk. Shh. Don't talk. Don't talk. Don't talk. Now number 15. Take a bath. Take a bath. অর্থাৎ আমরা সবাই জানি গোসল করো। গোসল করো। আমার ভাইকে যখন আমি গোসল করতে বলি তখন আমি সাধারণত take a bath বলি। Take a bath. Take a bath. Number 16. Hold it. Hold it. অর্থাৎ এটি ধরো। আমার ভাইকে যখন আমি কোনো কিছু ধরতে বলি তখন বলি hold it. Hold it. অর্থাৎ এটি ধরো। Hold it. Hold it. Now number 17. Do you want to play? Do you want to play? তুমি কি খেলতে চাও? তুমি কি খেলতে চাও? আমার ছোট ভাই ফারাবিকে যখন আমি জিজ্ঞেস করতে চাই যে তুমি কি খেলা করতে চাও তখন আমি বলি Do you want to play? Do you want to play? Do you want to play? Now number 18. Go outside and play. Go outside and play. অর্থাৎ যাও বাইরে গিয়ে খেলা করো। যাও বাইরে গিয়ে খেলা করো। আমার ছোট ভাই ফারাবি যখন খেলতে ইচ্ছা করে তখন আমি তাকে বলি Go outside and play. Go outside and play. অর্থাৎ বাইরে গিয়ে খেলা করো। বাইরে গিয়ে খেলা করো। Go outside and play. Number 19. Do you like chocolate? Do you like chocolate? আমার ছোট ভাই ফারাবিকে যখন আমি বলি যে তোমার চকলেট পছন্দ কিনা তখন আমি জিজ্ঞেস করি Do you like chocolate? Do you like chocolate? Do you like chocolate? Comments below. Now number 20. Say sorry to him. Say sorry to him. অর্থাৎ তাকে দুঃখিত বলো। তাকে দুঃখিত বলো। আমার ছোট ভাই ফারাবি যখন কারোর সাথে কোয়ারেল করে তখন আমি ওকে শান্ত করার জন্য বলি যে তাকে দুঃখিত বলো। Say sorry to him. তাকে দুঃখিত বলো। Say sorry to him. Say sorry to him. Number 21. আমি যখন দেখি আমার ভাই কাউকে হার্ট করেছে তখন আমি বলি Don't hurt him. Don't hurt him. অর্থাৎ তাকে হার্ট করো না। তাকে হার্ট করো না। Don't hurt him. Don't hurt him. Number 22. আমি যখন আমার ভাইকে অনেক কিউট বলতে চাই তখন আমি বলি You are so cute. You are so cute. অর্থাৎ তুমি অনেক কিউট। তুমি অনেক কিউট। Now number 23. What is your name? এটা আমরা সাধারণত কাউকে দেখলেই প্রশ্ন করি। What is your name? অর্থাৎ তোমার নাম কি? What is your name? What is your name? Number 24. How old are you? How old are you? অর্থাৎ তোমার বয়স কত? আমরা কাউকে দেখলেই সাধারণত What is your name প্রথমে প্রশ্ন করি, তারপরের প্রশ্নটাই হয় তোমার বয়স কত, অর্থাৎ How old are you? How old are you? How old are you? Now number 25. Hurry up. যখন আমার ভাইয়ের স্কুল বাস চলে আসে তখনও যদি সে রেডি না হয় স্কুলের জন্য তখন আমি তাকে বলি Hurry up. Hurry up. অর্থাৎ দ্রুত করো। Hurry up. Hurry up. Now number 26. You were getting late. You were getting late.
অর্থাৎ তুমি দেরি হয়ে যাচ্ছ, তুমি দেরি হয়ে যাচ্ছ। আমার ভাই যখন স্কুল বাস চলে আসে তখন সে তখনও রেডি হয়নি, আমি তাকে বলি you're getting late, অর্থাৎ তুমি দেরি হয়ে যাচ্ছ। You're getting late, you're getting late. Now number 27. Don't move, don't move, অর্থাৎ নড়াচড়া করো না। যখন আমার ছোট ভাই ফারাবি বেশি নড়াচড়া করে তখন আমি তাকে বলি don't move, don't move, অর্থাৎ নড়াচড়া করো না। Don't move, don't move. Number 28. Do it right now, do it right now. আমার ভাইকে আমি যদি কিছু একটা করতে বলি আর সে যদি বলে যে থাক ওইটা পরে করবো আপু, আমি তখন বলি do it right now, do it right now, অর্থাৎ এটি এক্ষুনি করো, এটি এক্ষুনি করো। Do it right now. Number 29. Stand still, stand still, অর্থাৎ দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। আমার ভাইকে যখন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রাখি আর সে যদি বলে যে আপু একটু বসি, তখন আমি বলি stand still, stand still, অর্থাৎ দাঁড়িয়ে থাকো। Number 30. Are you sure, are you sure, অর্থাৎ তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত। আমার ভাই যদি আমাকে কিছু একটা বলে তখন আমি বলি যে তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত, অর্থাৎ are you sure, are you sure. Number 31. ধরুন অনেক লম্বা একটি লাইন, ওইটার মাঝখানে আমি আর আমার ভাই পড়েছি সবার লাস্টে। আমার ভাই আমার সামনে এবং আমার ভাইয়ের পিছনে আমি। এখন লাইনটা আস্তে আস্তে কমছে, মানুষের সামনে যাচ্ছে, কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নেই, সে আর সামনে যাচ্ছে না, সে একদম দাঁড়িয়ে আছে। আমি তাকে সামনে যাওয়ার জন্য তখন বলি go ahead, go ahead, অর্থাৎ সামনে যাও, সামনে যাও, go ahead. Number 32. Look at the tree, look at the tree. আমার ভাইকে যদি কোনো গাছের দিকে তাকাতে বলি তখন আমি তাকে বলি look at the tree, look at the tree. Number 33. It is so beautiful, it is so beautiful, অর্থাৎ এটি অনেক সুন্দর। আমার ভাইকে যদি আমি কোনো গাছের দিকে তাকিয়ে বলি যে এটা অনেক সুন্দর যদি বলতে চাই তখন ইংরেজিতে, তখন আমি বলি যে it is so beautiful, it is so beautiful. Number 34. Have you finished your tiffin, have you finished your tiffin. আমার ভাইকে স্কুল থেকে আসার পর সে টিফিন খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আমি বলি have you finished your tiffin, have you finished your tiffin, অর্থাৎ তুমি কি তোমার টিফিন শেষ করেছো, তুমি কি তোমার টিফিন শেষ করেছো, have you finished your tiffin. Number 35. Finish it quickly, finish it quickly. আমি যদি দেখি আমার ভাই আমার টিফিন। Number 35. Finish it quickly, finish it quickly. আমি যদি দেখি আমার ভাই টিফিন না শেষ করে স্কুল থেকে ফিরে এসেছে তখন আমি তাকে বলি finish it quickly, finish it quickly, অর্থাৎ দ্রুত শেষ করো, এটি দ্রুত শেষ করো, finish it quickly. Number 36. Did you hurt him, did you hurt him, অর্থাৎ তুমি কি তাকে হার্ট করেছো। যদি আমার ছোট ভাই ফারাবি স্কুল থেকে এসে কেউ আমাকে কমপ্লেইন দেয় যে ফারাবি আমাকে হার্ট করেছে, তখন আমি ফারাবিকে জিজ্ঞেস করি তুমি কি তাকে হার্ট করেছো, তুমি কি তাকে হার্ট করেছো। Did you hurt him, did you hurt him. Number 37. Why did you do this, why did you do this. আমি যদি দেখি আমি কাগজ দিয়ে কিছু ছোট ছোট স্টিকার বানাই, আমি যদি দেখি আমার ভাই সেগুলো ছিঁড়ে টিড়ে নষ্ট করে টুকরো টুকরো করে ফেলেছে, তখন আমি তাকে বলি why did you do this, why did you do this, অর্থাৎ তুমি এটি কেন করেছো, তুমি এটি কেন করেছো। Number 38. Can you give me your pen please, can you give me your pen please, অর্থাৎ তুমি কি আমাকে তোমার পেনটি একটু দিতে পারবে প্লিজ, তুমি কি আমাকে তোমার পেনটি একটু দিতে পারবে প্লিজ। আমার ভাইকে
আমার ভাইয়ের থেকে যদি আমি কোনো কলম নিতে চাই তখন আমি তাকে বলি যে ক্যান ইউ গিভ মি ইয়োর পেন প্লিজ, ক্যান ইউ গিভ মি ইয়োর পেন প্লিজ, অর্থাৎ তুমি কি তোমার কলমটা আমাকে একটু দিবে প্লিজ, তুমি কি তোমার কলমটা আমাকে একটু দিবে প্লিজ। নাম্বার 39, don't shout, don't shout অর্থাৎ চেঁচামেচি করিও না। যখন আমার ভাই বেশি চেঁচামেচি চিল্লাচিল্লি করে তখন আমি তাকে বলি don't shout, don't shout অর্থাৎ চেঁচামেচি করিও না, চেঁচামেচি করিও না। নাম্বার 40, keep quiet, keep quiet। আমার ভাইকে যদি আমি চুপ থাকতে বলি তখন আমি বলি keep quiet, keep quiet, shh, keep quiet। Now number 41, comb your hair, comb your hair। আমার ভাইকে যদি আমি চুল আঁচড়াতে বলি তখন আমি বলি comb your hair, comb your hair, comb your hair অর্থাৎ চুল আঁচড়া, comb your hair। 42, can you sing, can you sing অর্থাৎ তুমি কি গান গেতে পারো, তুমি কি গান গেতে পারো, can you sing, can you sing। নাম্বার 43, আমার ভাই যখন অনেক তাড়াহুড়ো করে ভাত খায় তখন আমি তাকে বলি eat slowly, আস্তে খাও, কারণ দ্রুত খেলে গলায় ভাত আটকে যাওয়ার সম্ভাবনা আছে। eat slowly, eat slowly, আস্তে খাও, eat slowly। নাম্বার 44, listen to me, listen to me। আমার ভাই যখন আমার থেকে না শুনে অন্য কিছু একটা করে তখন আমি তাকে বলি listen to me, listen to me অর্থাৎ আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনো, আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনো, listen to me, listen to me। নাম্বার 45, don't go there, don't go there। আমি যদি আমার ভাইকে কোথাও যেতে নিষেধ করি তখন বলি don't go there, don't go there ওখানে যেও না, ওখানে যেও না। নাম্বার 46, be careful, be careful অর্থাৎ সাবধান থাকো, সাবধান থাকো। আমার ভাইকে যদি আমি কখনো সাবধান থাকতে বলি তখন আমি ইংরেজিতে বলি be careful, be careful অর্থাৎ সাবধান থাকো, সাবধান থাকো। নাম্বার 47, what is this, what is this অর্থাৎ এটা কি, এটা কি। আমার ভাই যদি কখনো আমার কাছে এসে বলে যে আপু দেখো, আমি যদি জিনিসটা না চিনতে পারি তখন আমি বলি এটা কি, what is this, what is this অর্থাৎ এটা কি, what is this। নাম্বার 48, I don't know, I don't know। আমার ভাই যদি আমাকে এমন একটি প্রশ্ন করে যেটা আমি জানি না তখন আমি তাকে বলি I don't know, I don't know অর্থাৎ আমি জানি না, I don't know, I don't know। নাম্বার 49, put on your shoes, put on your shoes অর্থাৎ তোমার জুতা পরে ফেলো, তোমার জুতা পরে ফেলো। আমি যদি দেখি কখনো যে আমার ভাই ভুলক্রমে শুধু মোজা পরে স্কুলে চলে যাচ্ছে তখন আমি তাকে বলি put on your shoes, put on your shoes অর্থাৎ তোমার জুতা পরো, তোমার জুতো পরো, put on your shoes। নাম্বার 50, এটি অনেক সাধারণ একটি প্রশ্ন, what are you doing, what are you doing অর্থাৎ তুমি কি করছো, what are you doing, what are you doing। So guys, these are the 50 sentences, 50 daily sentences and short sentences that you can use with your little siblings or children in your home. So this is the end of this video. If you love this video, please like it, leave a thumb below and comment in my video and share it also with your friends and family. And don't forget to subscribe my YouTube channel and turn on the bell icon. The YouTube channel's link is given below in the description. And also follow my Facebook likes. So, goodbye everyone.